আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যেই ঘটনাটি ঘটেছে তার জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে আমি দাবি জানাই যারা এই ধরনের ঘটনাটি ঘটিয়েছেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে। নিশ্চয়ই আপনারা অলরেডি শুনেছেন এবং জেনেছেন এই বায়তুল মোকাররম মসজিদে এই জুম্মার আগে, আজকের এই জুম্মার আগে কী কারণে এবং কাদের দ্বারা এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়েছে এবং কাদের দ্বারা এই সংঘর্ষটি ঘটেছে। নিশ্চয় আপনারা দেখেছেন এবং আপনারা জানেন স্বৈরাচার সরকারের আমলে যেই খতিব ছিলেন অর্থাৎ জনাব রুহুল আমিন, তিনি স্বৈরাচার সরকার পতনের সাথে সাথে তিনিও এই বায়তুল মোকাররম মসজিদ থেকে তিনি পলায়ন করেছেন। তিনিও আর এই এতদিন পর্যন্ত তিনিও আর দায়িত্ব ছিলেন না, তিনি আসেননি, তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। কারণটা কি? কারণটা হচ্ছে তিনি এই মসজিদের দায়িত্বে থাকা অবস্থায় তিনি স্বৈরাচার সরকারকে আপনার কওমি জননী থেকে শুরু করে নানা পদবিতে তিনি ভূষিত করেছিলেন। একজন আপনার বায়তুল মোকাররমের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি যে সমস্ত কাজগুলি আপনার ইসলামিক শরিয়া অনুযায়ী যে সমস্ত কাজগুলি করা যায় না, তিনি সেই সমস্ত কাজগুলি করেছেন এবং স্বৈরাচার সরকারকে তিনি সাপোর্ট করেছেন এবং স্বৈরাচার সরকারের সমস্ত কর্মকাণ্ডকে তিনি সম্মতি দিয়েছেন এবং তিনি কওমি জননী থেকে শুরু করে নানা ধরনের আপনার উপাধিতে তিনি ভূষিত করেছেন এবং নিজে তিনি আপনার আওয়ামী কার্ড নিয়ে তিনি নির্বাচন করার জন্য আপনার এই স্বৈরাচার সরকারের কাছে তিনি দেন দরবার করেছেন এবং নানা ধরনের পোস্টার থেকে শুরু করে নানা ধরনের কর্মকাণ্ড তিনি করেছেন। আপনারা নিশ্চয়ই এ সম্পর্কে জানেন, এটা নিয়ে আমি আর বেশি বলতে চাচ্ছি না। সেই ব্যক্তি স্বৈরাচার সরকার পতনের সাথে সাথে, স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার সাথে সাথে তিনিও পালিয়ে গিয়েছিলেন, তিনিও আত্মগোপনে চলে গিয়েছিলেন, যার কারণে এই আপনার গ্যাপটা পূরণ করার জন্য নতুন একজন খতিব নিয়োগ করা হয়েছিল, তিনি আপনার কন্টিনিউ করতেছিলেন। কিন্তু হঠাৎ করে আজকে যেটা বিভিন্ন তথ্যসূত্র থেকে শুরু করে এবং ওখানে যারা ছিলেন তাদের বক্তব্য থেকে যেটা আমরা জানতে পারলাম, প্রায় ৮-১০ গাড়ি ভরে সকাল থেকেই নাকি ৮-১০ গাড়ি ভরে এই রুহুল আমিন তিনি গোপালগঞ্জ থেকে এবং অন্যান্য জায়গা থেকে তিনি মানুষজন নিয়ে এসেছিলেন, যেটা খুবই স্বাভাবিক। কেউ আসলে এটা কখনোই চিন্তা করেনি, কারণ এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে বহু মানুষ এখানে নামাজ পড়তে আসেন, আর এই সময়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটবে বা হবে এটা আসলে কেউ কল্পনা করেনি বা এটা কল্পনা করারও কথা না। যাই হোক, এই রুহুল আমিন তিনি এতদিন পলায়ন করে পালিয়ে থেকে তিনি আজকে হঠাৎ করে তিনি মানুষজন নিয়ে এসে, তার দলবল নিয়ে এসে তিনি এই মসজিদে হাজির হয়েছিলেন এবং নতুন যে খতিব যিনি আপনার আপনার এই যে নামাজ পড়ানোর জন্য যিনি তার আগে যে সমস্ত আপনার বয়ান হয় তিনি সেই সমস্ত বয়ান দিচ্ছিলেন এবং নামাজ পড়াতে যখন যাবে ঠিক সেই মুহূর্তে এই রুহুল আমিন যিনি পলায়ন করেছিলেন সেই ব্যক্তি হঠাৎ করে এসে, তিনি ওখানেই ছিলেন, সেই ব্যক্তি হঠাৎ করে এসে এই বর্তমান খতিবের কাছ থেকে মাইক কেড়ে নেয়। তারপরেই এই তার অনুসারী এবং যারা নামাজ পড়তে গিয়েছিলেন তাদের মধ্যে একটি আপনার বাকবিতণ্ডা শুরু হয়। কারণ এটা খুবই স্বাভাবিক, কারণ ওখানে বহু মানুষ নামাজ পড়তে এসেছেন যারা অনেক কিছুই জানেন না। তিনি যখন বয়ান করছেন তার কাছ থেকে যখন কোন একজন ব্যক্তি গিয়ে মাইক কেড়ে নেন, সুতরাং খুব সহজভাবেই সেখানে আপনার বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই সেই রুহুল আমিন যিনি স্বৈরাচার সরকারের আমলে এত ধরনের কর্মকাণ্ড করেছেন এবং যিনি স্বৈরাচার সরকারের পতনের সাথে সাথে যিনি পালিয়েছিলেন, সেই ব্যক্তি তিনি এইভাবে দলবল নিয়ে এসে চুপিসারে আত্মগোপনের থেকে এই ব্যক্তি এসে এই ধরনের কর্মকাণ্ড করে এবং মারমুখী আচরণের মাধ্যমেই তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন এবং বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের মুসলমানের একটি গুরুত্বপূর্ণ এই আপনার মসজিদ, যেটাই আপনার জাতীয় মসজিদ, এই বায়তুল মোকাররমের মধ্যে তারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাটি ঘটালেন এবং আপনারা নিশ্চয় দেখেছেন অনেক মানুষ আহত হয়েছেন, অনেক মানুষ আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মসজিদের ভিতরের সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে, যেটা কোনোভাবেই আমরা ধর্মপ্রাণ মুসলমান এটা কোনোভাবেই মানতে পারি না। শুধু আমরা না, কোনো ধর্মের মানুষ এটা মানতে পারেন না। আমরা যেরকম এই বাংলাদেশের স্বৈরাচার সরকার পতনের সাথে সাথে
আপনার হিন্দুদের বাড়িঘরের উপরে, হিন্দুদের আপনার আপনার ধর্ম উপাসনার উপরে হামলা হবে বিধায় এদেশের ধর্মপ্রাণ মুসলমান তারা গিয়ে নিজেদের থেকে তাদের সেই উপাসনালয়গুলি পাহারা দিয়েছেন, তাদের সেই জায়গাগুলি পাহারা দিয়েছেন, তাদের ঘরবাড়ি পাহারা দিয়েছেন। কিন্তু আমাদের এই ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের মুসলিমদের এই অন্যতম ধর্মের জায়গা যেই মসজিদ, সেই মসজিদের ভিতরে ঢুকে এরকম ন্যাক্কারজনক নিন্দনীয় এরকম ঘটনা ঘটাতে পারে, সেই রুহুল আমিন কোনোভাবেই আর 1 ঘন্টাও বাইরে থাকতে পারে না। সুতরাং সরকারের কাছে, সরকারের প্রশাসনের কাছে অনুরোধ করব, তাকে 24 ঘন্টার মধ্যে যেন আটক করা হয়, আইনের আওতায় আনা হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করা হয়। শুধু রুহুল আমিন না, যারা এর সাথে জড়িত ছিলেন প্রত্যেকের এই সিসিটিভি ক্যামেরা দেখে প্রত্যেককেই ধরতে হবে। এবং এই মুহূর্তে যারা পালিয়ে গিয়েছিলেন এবং এই ব্যক্তিদেরকে যারা এখানে আসার জন্য যারা আপনার পিছন থেকে মদত দিয়েছেন, তাদের প্রত্যেককেই অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আটক করতে হবে। আর এই সরকারের কাছে আমি একটি আর্জি করি, সেটা হচ্ছে এই সরকার যারা স্বৈরাচার সরকারকে এতদিন টিকিয়ে রেখেছিলেন, যারা নানাভাবে স্বৈরাচার সরকারকে উপাধি দিয়েছিলেন, যারা নানাভাবে স্বৈরাচার সরকারের নানা পদে ছিলেন, সেই সমস্ত পদধারী এবং সেই সমস্ত তোষামতকারী, সেই সমস্ত সুবিধাভোগকারী ব্যক্তিরা এখন পর্যন্ত কিন্তু এই দাপটের সাথে এই বাংলাদেশে ঘোরাফেরা করছে। সুতরাং এই সরকারের কাছে অনুরোধ করব, অবশ্যই তাদেরকে যাতে অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে ধরা হয়। অর্থাৎ স্বৈরাচার সরকারের যারা সহযোগী হিসাবে, যারা প্রত্যক্ষভাবে যারা সহযোগী করেছিলেন, তাদের প্রত্যেককেই যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং সুষ্ঠু এবং দ্রুত তদন্তের মাধ্যমে যাতে দ্রুত বিচার করা হয়। তা না হলে এই ধরনের ঘটনা কন্টিনিউ ঘটতে থাকবে। আর এই বাইতুল মোকাররম মসজিদে এই রুহুল আমিন থেকে শুরু করে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তাদের প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে আটক করতে হবে, যেন আর কোনো ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড, আমাদের মসজিদের ভিতরে গিয়ে এই ধরনের কর্মকাণ্ড আর যেন কোনো ব্যক্তি সংগঠিত করতে না পারে, সাহস যেত না পায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।